রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। খাবরুল আহাদ আল মাকবুল আল মুহতাফ বিল কারাইন। আজকের বিষয়টি একটু শুকনো শুকনো। তো শুকনো জিনিস বুঝতে, যেমন শুকনো জিনিস খেতে মুশকিল লাগে, শুকনো মুড়ি, আর গলা যদি ভিজা না থাকে তো এরকম। আর যদি গলা ভিজা মানে একটু এলম যদি থাকে মুস্তালাহুল হাদিস, হাদিস সম্পর্কে, তাহলে গলা ভিজা আছে, বুঝতে সুবিধা হয়। আর যদি একেবারে নতুন নতুন ব্যক্তি হয় তা একবারে শুকনো মুড়ি বাসি পেটে খাওয়ার মতো, হ্যাঁ, অথবা দুপুরের খাবার, রোদ থেকে এসে আর শুকনো মুড়ি, নামে না নিচের দিকে। তো যাই হোক, বলছে খাবরে ওয়াহেদ। এর আগে খাবরে ওয়াহেদ পড়া হয়েছে। খাবরে ওয়াহেদ কার বিপরীত? খাবরে মোতাওয়াতের। এক হাদিস হচ্ছে তাহলে দুই প্রকার, হাদিস মোতাওয়াতের আর হাদিস আহাদ। আহাদের আবার কয়েক কিসিম, মশহুর, আজিজ, গরিব। তো মশহুর, আজিজ, গরিব যে তিনটি প্রকরণ রয়েছে, এগুলি সবগুলি আহাদ। ওয়াহিদের জামা হচ্ছে আহাদ। খাবরুল আহাদ, যে হাদিসগুলি আহাদ, একজন বর্ণনা করেছে, অথবা দুইজন বর্ণনা করেছে প্রত্যেক স্তর, অথবা তিনজন বর্ণনা করেছে প্রত্যেক স্তর, এগুলিকে আহাদ বলে, খাবরুল আহাদ। খাবরে আহাদ মাকবুল, তার সাথে খাবরে আহাদ একজন, দুজন, তিনজন বর্ণনা করেছে, কিন্তু হাদিস মরদুদ হইতে পারে, প্রত্যাখ্যাত হইতে পারে, সেজন্য বলছে প্রত্যাখ্যাত নয়, মকবুল, গ্রহণযোগ্য। গ্রহণযোগ্যর সাথে সাথে আরেকটি শর্ত, এখানে নতুন বিষয় এখানে বোঝাতে চাইছে, আল মুহতাফ বিল কারাইন, যা বেশ কিছু লক্ষণ দ্বারা ঘেরা। মুহতাফ মানে হচ্ছে ঘেরা। হাফাতুমুল মালায়েকা, তো নেক মজলিস, দিনের যে মজলিস হয়, ফেরেশতা ঘিরে থাকে, বলা হয়েছে হাফা ইয়াহুফু। তারপরে জাহান্নাম সম্পর্কে, জান্নাত সম্পর্কে বলা হচ্ছে হুফাতিন নার বিশাহাওয়াতে, জাহান্নামকে কুপ্রবৃত্তি দিয়ে ঘিরে রাখা হয়েছে, পাপ দিয়ে ঘিরে রাখা হয়েছে। আর ওয়াহুফাতিল জান্নাতে বিল মাকারিহি, কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে। তার মানে জান্নাত হাসিল করলে কি করতে হবে? কষ্ট করতে হবে। ফুল তুলতে হলে কাঁটাতে হাত ঢুকাইতে হবে, ফজরের নামাজ পড়তে হবে, ঠান্ডায় গোসল করতে হবে, ঠান্ডায় উজু করতে হবে, স্বপ্ন দোষে গোসল করতে হবে ভোর রাত্রে, তাই না? আজ বেনামাজি সকাল 10টার সময় রোদ্রে গোসল করছে, বেনামাজি হয়ে। গরমের সময়, জোহরের সময় মুখে পানি নেওয়া যায় না, গায়ে হাতে পানি নেওয়া যায় না, ওই সময় উজু করতে হবে। হুফাতিল জান্নাত বিল মাকারিহি, জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে। হুফা, হাফা ইয়াহুফু মানে তাহলে ঘিরে দেওয়া, ঢেকে দেওয়া। এখানে আল মুহতাফ শব্দটি ওখান থেকে এসেছে, বাব ইফতিয়াল থেকে। বিল কারাইন, যা ঘিরে রাখা হয়েছে। বিল কারাইন, কারিনাতুনের বহুবচন। কারিনা মানে লক্ষণ, বেশ কিছু লক্ষণ দিয়ে ঢাকা বা ঘেরা। এমন হাদিস, যে হাদিস হচ্ছে তাহলে ওয়াহিদ, খবরে ওয়াহিদ মানে মশহুর, আজিজ অথবা গরিব। তার সাথে সাথে হাদিস হচ্ছে মকবুল, গ্রহণযোগ্য। এবং তার সাথে সাথে আরেকটি শর্ত, যে বেশ কিছু লক্ষণ দিয়ে ঘেরা, মানে তাতে বেশ কিছু লক্ষণ আছে সেই হাদিসটি সহিহ হওয়ার, গ্রহণযোগ্য। তার উপরন্ত হাসান, ধরেন হাসান হাদিস, এবং তাতে বেশ কিছু লক্ষণ দেখছি হাদিসটি সহিহ হওয়ার, তাহলে ওর মর্যাদা বাড়বে না বাড়বে না? বাড়বে, মর্যাদা বাড়বে। যেমন একটি লোকটি কোনোদিন মিথ্যা কথা বলতে দেখা যায়নি, একটি সংবাদ দিচ্ছে, আর তারপরে লোকটি এসে এমন ভাবে বলছে ঘটনাটি, যে এই তার ভঙ্গিমা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে কারিনা, লক্ষণ। এই লক্ষণ দেখে মনে হচ্ছে যে না, মিথ্যা বলতে পারে না, এই সময় এইভাবে বয়ান করছে, সে কথা কখনো মিথ্যা হইতে পারে না। এগুলো হচ্ছে কারাইন। তো যদি তাতে কারিনা মানে লক্ষণ পাওয়া যায়, তাহলে সে হাদিসের মান মর্যাদা আরো বেড়ে যায়। এই কথাটি এখানে বোঝাতে চেয়েছেন। তাওতিয়া মানে ভূমিকা। অফিক খিতামে আকসামিল মাকবুল আবহাসু ফিল খবর আল মাকবুল আল মুহতাফ বিল কারাইন। বলছে মাকবুলের প্রকরণগুলি শেষখানে, সমাপ্তিতে, খিতাম মানে সমাপ্তি, মাকবুলের প্রকরণগুলির সমাপ্তিতে আমি সন্ধান করব ফিল খবরে, ওই হাদিস সম্পর্কে যা হচ্ছে গ্রহণযোগ্য, মকবুল, আল মুহতাফ বিল কারাইন, এবং যা বেশ কিছু লক্ষণ দ্বারা ঘেরা। অল মুরাদ বিল মুহতাফ বিল কারাইন, এই যে বেশ কিছু লক্ষণ দ্বারা ঘেরা, এর উদ্দেশ্য কি?
এর উদ্দেশ্য হচ্ছে আল খাবার আল্লাযী আহাতা ওয়া আখতারানা বিহি মিনাল উমুর আয-যায়িদাতি আলা মা ইয়াতাতাল্লাবুহুল মাকবুল মিনাশ শুরুত। বলছে যে বেশ কিছু লক্ষণ দিয়ে ঘেরা আল মুহতাবিল কারাইন, এর উদ্দেশ্য হচ্ছে মানে এর অর্থ হচ্ছে আল খাবার এমন এক হাদিস, খাবার মানে হাদিস, আল্লাযী আহাতা ওয়া আখতারানা বিহি যাকে ঘিরে রয়েছে এবং যাকে শামিল রয়েছে। আহাতা মানে ঘিরে থাকা, আহাতা বিকুল্লি শাইইন ইলমা, কোরআনে আছে। ওয়া আখতারানা মানে শামিল, যাকে শামিল রয়েছে মিনাল উমুরিজ যায়েদা অতিরিক্ত বেশ কিছু বিষয়, অতিরিক্ত বেশ কিছু বিষয়। কিসের উপর অতিরিক্ত? আলা মা ইয়াতাতাল্লাবুহুল মাকবুল মিনাশ শুরুত, মাকবুল যেসব শর্তগুলি চাই তার চাইতে। মাকবুল হাদিস হওয়ার জন্য যেসব শর্তাবলী রয়েছে সেসব শর্তের উপর অতিরিক্ত কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলি ওই হাদিসকে ঘিরে আছে, সেগুলিকে বলা হয় কারায়েন বা লক্ষণ, যা ওই হাদিসকে ঘিরে আছে। ওয়াহাযিহিল উমুরুজ যায়েদা আল্লাতী তাকতারিনু বিল খাবরিল মাকবুল তাজিদু কুওয়াতান, বলছে এই অতিরিক্ত বিষয়গুলি যা গ্রহণযোগ্য হাদিসকে শামিল রয়েছে তা কি করে? তাজিদু কুওয়াতান, তাকে শক্তি বৃদ্ধি করে, ওই হাদিসকে শক্তি বৃদ্ধি করে মানে শক্তিশালী করে। ওয়া তাজআলু লাহু মিজাতান আলা গায়রিহি মিনাল আখবারিল মাকবুলাতিল উখরা আল খালিয়া মিন তিলকাল উমুরিজ যায়েদা ওয়া তুরাজ্জিহু আলাইহা। ওয়া তাজআলু লাহু মিজা, এবং তার বৈশিষ্ট্য সৃষ্টি করে দেয়। মিজা মানে বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্য তৈরি করে দেয় আলা গায়রি, অন্যান্য হাদিসের উপর। একটা হাদিস মাকবুল গ্রহণযোগ্য খবরে ওয়াহিদ, এবং তাতে বেশ কিছু লক্ষণ দেখছি হাদিসটি সহিহ হওয়ার। তাহলে আর একটি হাদিস দেখছি যে খবরে ওয়াহিদ গ্রহণযোগ্য, কিন্তু তাতে বেশ কিছু লক্ষণ দেখি না, তাহলে এর ওপর এই হাদিসটি কি হয়ে যায়? হ্যাঁ, ওই কথাই বলছে যে এর বৈশিষ্ট্য এর মধ্যে তৈরি হয়ে যায়। ওয়াতাজআলু লাহু মিজাতান, এবং তার মধ্যে বৈশিষ্ট্য তৈরি করে দেয় অন্যান্য হাদিসের উপর, যে হাদিসগুলি গ্রহণযোগ্য, অন্যান্য হাদিসগুলি যেগুলি গ্রহণযোগ্য, কিন্তু আল খালিয়া মিন তিলকাল উমুরিজ যায়েদা, সেই অতিরিক্ত বিষয়গুলি থেকে শূন্য, অতিরিক্ত লক্ষণগুলি তাতে নেই। যখন এই বৈশিষ্ট্য তৈরি করে দেয় তাহলে তাতে কি হবে? ওয়া তুরাজ্জিহু আলাইহা, ওই হাদিসের উপর এই হাদিস প্রাধান্য পেয়ে যাবে, প্রাধান্য পেয়ে যাবে। তাহলে একটি হাদিস আরেকটি হাদিসের, এটা দিয়ে ফায়দা কখন হবে? যখন দেখা যাবে একটি মাসলায় দুটি হাদিস এসছে, দুটি খবরে ওয়াহিদ, এটিও খবরে ওয়াহিদ আর এটিও খবরে ওয়াহিদ, কিন্তু এই খবরে ওয়াহিদে কোন রকমের লক্ষণ দেখছি না, তার মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য তৈরি হওয়ার, কিন্তু এই হাদিসটিতে লক্ষণ দেখছি। তাহলে যে হাদিসের লক্ষণ আছে শক্তিশালী হওয়ার, সেই হাদিসকে প্রাধান্য দিতে হবে। যদি সমন্বয় না করতে পারি, সমন্বয় করতে পারছি না, তখন এই হাদিস আমল করবো, এই হাদিসকে ছেড়ে দেবো। আমি একটা এমনি নিজের পক্ষ থেকে উদাহরণ দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রায় একামত সাব্যস্ত রেখেছেন এবং দোহরা একামত, তাই না? এক রায় একামত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন মদিনায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদ নববী। দোহরা একামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরাকে যখন মক্কার কাবা শরীফে ইমাম নিযুক্ত করলেন, কাবা শরীফ মক্কা বিজয়ের পরে 8ম হিজরিতে, তখন থেকে তিনি দিয়েছেন আবু মাহজুরা। অত্যন্ত তার কণ্ঠ সুর খুব সুন্দর ছিল, তাকে মুয়াজ্জিন বানিয়েছিলেন, যুবক ছিলেন। এখন হাদিস দুটো কিন্তু সহিহ। দোহরা একামত যেটা হানাফিরা দিয়ে থাকে সেটাও সহিহ, খবরে ওয়াহিদ। আর একরা একামত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে মদিনায় দিতেন দীর্ঘ 10 বছর ধরে, সেটাও সহিহ। এখন এই দুটোর মধ্যে কোনটাকে প্রাধান্য দেব? এক হচ্ছে যে দুটোর উপর আমল করেন, এটাও কখন করেন, এটাও কখনো করেন, এটা একটা তরিকা। আর একটা তরিকা হচ্ছে না তারজি, এই দুটোর মধ্যে একটাকে অগ্রাধিকার দেওয়া। সৌদি আরবে দেখেন একরা একামত, আহলে হাদিস ওলামারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে আহলে হাদিস আলেমরা, আহলে হাদিস মসজিদগুলিতে একরা একামত, তারা কি করেছেন? খবরে ওয়াহিদ মাকবুল, তার সাথে সাথে মুহতাবিল কারাইন, বেশ কিছু লক্ষণ আছে যেটা একরা একামতকে দোহরা একামতের উপর প্রাধান্য সৃষ্টি করে দেয়। তার একটি হচ্ছে আজকে উল্লেখ করেছিলাম কোন আলোচনায়, 10 বছর ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একরা একামত দিয়েছেন। আর আবু মাহজুরা ওখানে মক্কা বিজয় হলো 8ম হিজরিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মাত্র 2 বছর দোহরা একামত হয়েছে, ঠিক আছে না? তো এভাবে আরো কিছু দিক আসতো। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মসজিদে ইমাম ছিলেন? মসজিদ নববীর ইমাম ছিলেন। পক্ষান্তরে মাত্র কয়দিন মক্কায় থেকেছেন, তারপরে একজনকে ইমামতির দায়িত্ব দিয়ে চলে এসেছেন ওখান থেকে, ঠিক আছে না? তো
তো এইগুলিকে বলা হয় মুহতাব বিল কারান। বেশ কিছু লক্ষণ আছে যে আমরা একরা একামতকে প্রাধান্য দেব, যদিও দুটোই সহি। আরেকটি উদাহরণ দিই, আল্লাহু আকবার পরে সানা পড়া। হানাফিরা শুধু সুবহানাকে পড়ে, হাম্বলীরাও সুবহানাকেই পড়ে, কিন্তু আহলে হাদিস ওলামারা বেশিরভাগ আল্লাহ বাইদবানি পড়ে। দুটোই সহি, কিন্তু একটিতে আছে বেশ কিছু লক্ষণ আছে তার শক্তিশালী হওয়ার। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ বাইদবানি বুখারীতে আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা সানা আবু দাউদে আছে। তো হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজে যে তাকবীরের মাঝে আর সূরা ফাতিহার মাঝে কিরাতের মাঝখানে যে চুপ থাকেন কি পড়েন? বলছে আল্লাহ বাইদবানি ওয়া বাইনা খাতায়া পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে ফরজ নামাজ সম্পর্কে আবু হুরায়রা জিজ্ঞাসা করেছেন, দৈনিক যে যা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা পড়ি এই কথা বলেননি, বলেছেন আল্লাহ বাইদবানি ওয়া বাইনা খাতায়া পড়ি। এগুলি আহলে হাদিস ওলামাদের বা ইমাম শাফি বা অন্যান্যদের প্রাধান্য দেওয়ার কারণ যে আল্লাহ বাইদবানি আমরা পড়বো। তবে জায়েজ মনে করে সুবহানাকা, যখন দেখছে সময় কম আছে, অথবা এই ইমাম তো খুব তাড়াতাড়ি করবে, এখানে আল্লাহ বাইদবানি পড়লে তো সূরা ফাতিহা শেষ করে ফেলবে ততক্ষণে, তাহলে সুবহানাকা পড়ে। এইভাবে বেশ কিছু হাদিস আসবে যেখানে দুদিকে হাদিস সহি, কিন্তু এটার উপর আমল করি কারণ এটা বেশি শক্তিশালী, এতে বেশ কিছু লক্ষণ আছে তার কারণে এতে বেশি শক্তি পাওয়া যাচ্ছে, সুতরাং এর উপর আমল করি। এই ক্ষেত্রে সহি জয়ীফ, যখন সহি জয়ীফ হয় প্রশ্ন, এই লক্ষণগুলি কখন গ্রহণযোগ্য প্রাধান্য, যখন দুই দিকে সহি, এটাও সহি ওটাও সহি, কিন্তু একদিকে জয়ীফ আর একদিকে সহি, তখন জয়ীফকে ছেড়ে দেবো। যেমন আমিন আসতে বলা, প্রশ্নে উঠে না আমিন জোরে বলার সাথে তুলনা করার কারণ জয়ীফ। রফায়দান না করা আর রফায়দান করা, রফায়দানি করে না রফায়দান করে নামাজ পড়া সহি, এটা হচ্ছে জয়ীফ, শুধু জয়ীফ ছেড়ে দেবো। বোঝা গেছে? হ্যাঁ, বুকের হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা জয়ীফ, আর বুকের হাত বাঁধা সহি। সুতরাং এখানে তুলনা করবো না যে কোনটার লক্ষণ বেশি গেছে। বুঝা গেছে? আনওয়াউহু, এর কিসিম বা প্রকরণ, খবরে ওয়াহেদ গ্রহণযোগ্য মাকবুল এবং যাতে বেশ কিছু লক্ষণ রয়েছে সেগুলির কিসিম। আল খবর আল মাকবুল আল মুহতাব বিল কারায়েন আনওয়াউন আশহারুহা, এমন হাদিস যা গ্রহণযোগ্য এবং যাতে বেশ কিছু লক্ষণ দিয়ে ঘেরা, আনওয়াউন বেশ কিছু প্রকরণ তার রয়েছে। তার সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে প্রথম 1 নম্বর ক মা আখরাজাহু শাইখান, যা ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। এমন এক হাদিস যা বুখারীতে আছে, মুসলিম, দেখেন আল্লাহ বাইদবানির ক্ষেত্রে বললাম যেমন বুখারীতে আছে, এটা আবু দাউদে আছে। বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস ফি সাহিহাইহিমা, তাদের দুই সহিহ কিতাবে, মা লাম ইয়াবলুগ হাদ্দাত তাওয়াতুর, কিন্তু হাদিসটি মুতাওয়াতিরের সীমানায় পৌঁছেনি। মুতাওয়াতির হয়ে গেলে তো আরো শক্তিশালী হয়ে যাবে, মুতাওয়াতির পৌঁছেনি, মাশহুর অথবা আজিজ। ফাকাদ ইহতাফাত বিহি কারাইন মিনহা, তাতে বেশ কিছু লক্ষণ আছে শক্তিশালী হওয়ার। তার মধ্যে একটি হচ্ছে 1 নম্বর জালালাতুহুমা ফি হাযাস শান, ইমাম বুখারী ও মুসলিমের এই হাদিসের বিষয়, ফি হাযাস শান মানে ফি হাযাল ফান, এই বিষয়ে, এই সাবজেক্টে, হাদিসের বিষয়ে তাদের কি হওয়ার, দক্ষতা, জালালত, জলিল, তাদের মানে মর্যাদার দিকে লক্ষ্য করলে যে তারা হাদিসের সবচেয়ে বড় পণ্ডিত। 2 নম্বরে তাকাদ্দুমুহুমা ফি তাময়িজিস সহিহ আলা গায়রিহিমা, ইমাম বুখারী এবং মুসলিমের সহিহ হাদিসকে যেগুলি সহিহ নয় সেগুলির ওপর তাময়িজ মানে পৃথক করার ক্ষেত্রে বা চিহ্নিত করার ক্ষেত্রে তাদের অগ্রগতি, হ্যাঁ, তারা অনেক আগে বেড়েছিলেন এই ক্ষেত্রে, তারা সহিহ জয়ীফের পার্থক্য করার ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে তালাক্কিল উলামা লিকিতাবাইহিমা বিল কবুল, উলামায়ে কেরাম, আইম্মা ইসলাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, পুরো উম্মত, সমস্ত উলামায়ে কেরামরা, আইম্মায়ে কেরামরা ইমাম বুখারী মুসলিমের এই 2 কিতাবকে সমস্ত হাদিসের কিতাবের উপর কি করেছেন, প্রাধান্য দিয়েছেন এবং সাদরে গ্রহণ করেছেন। বলেছেন কোরআন কারীমের পরে স্থান হচ্ছে বুখারীর, তারপর স্থান হচ্ছে মুসলিমের। এটি কিসের লক্ষণ? হাদিস যখন বুখারীতে আছে, মুসলিমে আছে, আর একটা হাদিস আবু দাউদ, নাসাই, তিরমিজিতে আছে, তার উপর প্রাধান্য দেব। এগুলো হচ্ছে আল মুহতাব বিল কারাইন, লক্ষণ দিয়ে ঘেরা। ওয়াহাযা তালাক্কি ওয়াহদাহু আকওয়া ফি ইফাদাতিল ইলমি মিন মুজাররাদি কাসরাতি তুরুক আল কাসিরাত আনিত তাওয়াতুর। বলছে এই যে পুরো উম্মতের উলামায়ে কিরাম বুখারী মুসলিমকে সাদরে গ্রহণ করেছে, কোরআনের পর স্থান দিয়েছে, এই বিষয়টি অনেকগুলি সনদের চাইতে, যেই সনদগুলি মুতাওয়াতির পর্যন্ত পৌঁছায় না, মাশহুর, আজিজ, গরীব, এক স্তরে 3 জন 4 জন করে বয়ান করেছে, সব স্তরে 4 জন যায়নি, 4 জন চলে গেলে তো মুতাওয়াতির হয়ে যাবে, কিন্তু কোন স্তরে 2 জন 3 জন, আর অনেক স্তরে 10 জন বর্ণনাকারী আছে।
মুতাওয়াতির পর্যন্ত পৌঁছায় না। তাহলে অনেকগুলি সনদ, অনেক সনদ হলে শক্তিশালী হয় কিনা? অনেক সনদ দিয়ে শক্তিশালী হাদিস। আর আরেক দিকে দেখছি যে হাদিস কোথায় আছে? বুখারী মুসলিম আছে। কোনটা বেশি শক্তিশালী? বুখারী মুসলিমে থাকাটা বেশি শক্তিশালী। কারণ এই বুখারী মুসলিমকে আইম্মায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলী সমস্ত মাযহাবের উলামারা কি করেছেন? কোরআনের পরে স্থান দিয়েছেন। বলছেন কথা হাজা তালাক্কি, এই যে তারা উলামায়ে কেরামরা তালাক্কি মানে গ্রহণ করেছেন সাদরে বুখারী মুসলিমকে কোরআন কারীমের পরে, এই একটি বিষয় ওয়াহদাহু আকওয়া ফি ইফাদাতিল ইলমি, নিশ্চিত জ্ঞান দেওয়ার ক্ষেত্রে, ফি ইফাদাতিল ইলম, ইলম মানে ইলমে ইয়াকিনি, ইয়াকিন নিশ্চিত জ্ঞানের উপকার দেওয়ার ক্ষেত্রে বেশি শক্তিশালী মিন মুজাররাদি কাসরাতি তুরুক, অনেকগুলি সনদের চাইতে। আল কাসির আনি তাওয়াতুর, যেই সনদ মুতাওয়াতির পর্যন্ত পৌঁছায় না, মুতাওয়াতির পর্যন্ত পৌঁছায়নি কিন্তু অনেক সনদ আছে, অনেক সূত্র আছে, তাতে শক্তিশালী হইলো। কিন্তু তার চাইতে বেশি শক্তিশালী কোন হাদিস? যে হাদিস বুখারী মুসলিম আছে এবং বুখারী মুসলিমকে উম্মত কবুল করেছে সাদরে। তারপরে লক্ষণ দিয়ে ঘেরা আর এক রকমের হাদিস, কয়ের পরে খ বা আল মাশহুর, হাদিস মশহুর, ইযা কানাত লাহু তুরুকুন মুতাবায়িনা, তার বিভিন্ন সনদ রয়েছে, সালেমাতুন কুল্লুহা মিন যাফির রুয়াতি ওয়াল ইলাল, আর সমস্ত সনদগুলি বর্ণনাকারীদের দুর্বলতা থেকে এবং আভ্যন্তরীণ রোগ দোষ থেকে ইল্লাত মুক্ত। যদি এরকম হয় তাহলে ওই হাদিস সে সহিহ তো আছে, কিন্তু ওতে আর কিছু লক্ষণ পেলাম, প্রাধান্য পাওয়ার একটা দিক হলো। জিম গয় আল খাবরুল মুসালসাল বিল আইম্মাতিল হুফাজ আল মুতকিনিন, হাদিস খবরে ওয়াহিদ এবং গ্রহণযোগ্য, তার সাথে সাথে প্রাধান্য পাওয়ার জন্য কারিনা, লক্ষণ আমি পাচ্ছি। কি লক্ষণ? এমন হাদিস যা আইম্মায়ে কেরাম, যারা হাদিসের হাফেজ এবং যারা মুতকিনিন মানে যারা বলিষ্ঠ হাদিসের ক্ষেত্রে, তারা ওই তাদের সিলসিলায় ওই হাদিস বর্ণিত হয়েছে, তাদের সিলসিলায়। একটা ঘটনা যদি বয়ান করেন, আপনারা সাধারণ মানুষ বয়ান করছেন, মনে করেন আমরা সকলেই সাধারণ, এই উদাহরণ হয়তো ওই রকম প্রযোজ্য নয়, কিন্তু বুঝাবার জন্য বলছি। আপনারা সাধারণ মানুষ বয়ান করছেন, একটা ঘটনা এসে শিকর থেকে, আপনি কার কাছে শুনলেন? আরেকজন সাধারণ লোকের কথা বললেন, ও কার কাছে শুনেছে? ও আরেকজন সাধারণ লোকের কাছে। কিন্তু আর একটা সূত্র দিয়ে ওই ঘটনা জানলাম শেখ মুখলিসুর রহমান কাদিসা মসজিদ থেকে আস্তে আস্তে দেখে এসে, আসার পরে বলেছে শেখ আলমকে, শেখ আলম বলছে আমাকে। কথা বোঝা যাচ্ছে? দেখেন পার্থক্য হইল না সনদে? সূত্রে পার্থক্য আছে। শেখ আর শেখ, শেখ থেকে শেখ, শেখ থেকে শেখ ঘটনা শোনাচ্ছে। তাহলে এখানে অবিশ্বাসের ব্যাপারটি অনেক দূরে। ঠিক তেমনই উদাহরণ দিয়ে দেখেন বোঝাচ্ছে কিভাবে। হাইসু লা ইয়াকুনু গারিবান, ওই হাদিস গরিব নয়, মানে একটি সনদ থেকে আসেনি, অনেকগুলি সনদ থেকে এসেছে এবং হাদিসগুলি বর্ণনা করেছেন আইম্মায়ে কেরাম। যেমন কাল হাদিস আল্লাযী ইয়ারবিহিল ইমাম আহমদ, যেমন একটি হাদিস ইমাম আহমদ বয়ান করেছেন। ইমাম আহমদ চারজন ইমামের একজন ইমাম এবং হাদিসের ইমামদের মধ্যে প্রখ্যাত ইমাম ইমাম আহমদ। ইমাম আহমদ যেহেতু পরবর্তীতে ইমাম শাফির পরে, ইমাম আহমদের ওস্তাদ ইমাম শাফি, একটি হাদিস বর্ণনা করেছেন ইমাম আহমদ তার ওস্তাদ ইমাম শাফি থেকে, আর ইমাম শাফির ওস্তাদ হচ্ছেন ইমাম মালিক, তিনি আবার বয়ান করছেন তার ইমাম মালিক থেকে। কিন্তু হাদিস মুতাওয়াতির পর্যন্ত পৌঁছায় না, অনেকগুলি সনদ নাই। তাহলে কি বলবেন? খাবরে আহাদ হইল আর মাকবুল গ্রহণযোগ্য হইল অন্যান্য হাদিস চাইতে অনেক বলিষ্ঠ, প্রাধান্য পাওয়ার যোগ্য। কারণ হাদিস যেমন তেমন লোকে বয়ান করেনি, ইমাম আহমদের মতো ইমাম মুহাদ্দিস বয়ান করেছেন যার 6 লক্ষ হাদিস মুখস্থ, আর তার ওস্তাদ ইমাম শাফি থেকে বয়ান করেছেন। ইমাম শাফির ওস্তাদ ইমাম মালিক, মদিনার ইমাম যিনি। ওয়ায়ুশারিকুল ইমাম আহমদ গায়রুহু ফির রিওয়ায়া, আর ইমাম আহমদের সাথে আবার এই হাদিসে বর্ণনা করতে গিয়ে অন্যান্য বর্ণনাকারী আছে। ইমাম শাফি থেকে আরেকজন ছাত্র বয়ান করেছেন, হয়তো ইমাম আহমদের মতো যোগ্য নয়, কিন্তু তিনিও বিশ্বস্ত ব্যক্তি। ওয়ায়ুশারিকুল ইমাম শাফি, ইমাম শাফি থেকে বর্ণনা করেছেন। ইমাম মালিক থেকে যখন ইমাম শাফি হাদিস বর্ণনা করেন তখন আরো তার সাথী সঙ্গী আছে। কাযালিকা এর অনুরূপ ফির রিওয়ায়াত আনিল ইমাম মালিক, ইমাম মালিক থেকে বর্ণনা করার ক্ষেত্রে হুকমহু, এই হাদিসের হুকুম কি? যে হাদিস খবরে ওয়াহিদ গ্রহণযোগ্য কিন্তু তাতে বেশ কিছু লক্ষণ পাচ্ছি হাদিসটা মজবুত হওয়ার, তাহলে এর হুকুম হচ্ছে আরজাহু মিন আইয়ি খাবরিন মাকবুলিন মিন আখবারিল আহাদ। এই হাদিস খবরে ওয়াহিদ যতগুলি আছে গ্রহণযোগ্য, সেসব চাইতে বেশি প্রাধান্য পাওয়ার যোগ্য। আরজাহু মানে অধিক প্রাধান্য পাওয়ার যোগ্য।
ফালাউ তাআরাযাল খাবরুল মুহতাব বিল কারাইন মা গায়রিহি মিনাল আখবারিল মাকবুলাতি কুদ্দিমাল খাবর আল মুহতাব বিল কারাইন। সুতরাং যদি এমন হাদিস, যে হাদিসে প্রাধান্য পাওয়ার লক্ষণগুলি রয়েছে, সেই হাদিস যদি অন্য কোন গ্রহণযোগ্য হাদিসের বিপরীত হয়, দ্বন্দ্ব, দুই হাদিস দ্বন্দ্ব হয়, তাহলে কোন হাদিসকে প্রাধান্য দিতে হবে? হ্যাঁ, কুদ্দিমাল খাবার, ওই হাদিসকে প্রাধান্য দিতে হবে আল মুহতাব বিল কারাইন, যে হাদিসে বেশ কিছু লক্ষণ রয়েছে। আবার তর্জমা করি, বলছে ফালাউ তাআরাযাল খাবরুল মুহতাব বিল কারাইন। সুতরাং যদি তাআরুজ হয় মানে দ্বন্দ্ব হয়, দ্বন্দ্ব হয় এমন হাদিসের যে হাদিস লক্ষণ দিয়ে ঘেরা, কি হাদিসের সাথে? মা গায়রি, অন্য আরেক হাদিসের সাথে, মিনাল আখবারি মাকবুলা, কিন্তু হাদিস হচ্ছে হাদিস মাকবুল। তাহলে কুদ্দিমাল খাবর, ওই হাদিসকে প্রাধান্য দেওয়া হবে যে হাদিস বেশ কিছু লক্ষণ দিয়ে ঘেরা, প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে। যেমন উদাহরণ দিলাম, আশা করি স্পষ্ট। ও সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এরপরে আরেকটা আলোচনা আসবে হাদিস, গ্রহণযোগ্য হাদিস, আমলযোগ্য আর গায়ের আমলযোগ্য। তারপরে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা যঈফ হাদিস, মারদুদ না নাসিখ মানসুখ আছে, হাদিস রহিত হওয়া। তারপরে ইনশাআল্লাহ তাআলা মারদুদ হাদিস, যঈফ জালের কিসম শুরু হবে, যেগুলি জানা বেশ জরুরি আমাদের। মানে লক্ষণগুলির, হ্যাঁ, 3টি লক্ষণ বয়ান করেছে। আরো কিছু লক্ষণ আছে যেগুলো হয়তো সূক্ষ্ম বেশি, যেগুলো সাধারণ ছোট কিতাবে ওগুলো দরকার নেই। যেমন যে শহরে শেখ বাস করে সেই শহরের ছাত্র, আর বর্ণনা করেছে একরকম হাদিস, আর যে শহরে শেখ ওস্তাদ বাস করে, যার কাছ থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, সেই শহর থেকে অন্য শহরের লোক, ছাত্ররা এসে কখনো হজে এসেছিল, ওমরা এসেছিল, এসে শিখে গেছে, কিন্তু বিরোধী হাদিস বয়ান করছে। ছাত্র যে যারা স্থায়ী ওস্তাদের শহরে বসবাস করে, তাদের থেকে ভিন্ন বয়ান করছে। কার হাদিসকে প্রাধান্য দেওয়া হবে? যারা সবসময় ওস্তাদের কাছে থাকে। আজকালকার জামানে উদাহরণ দিই, এখানে আমার ছাত্র যদি বয়ান করে কিছু আমার সম্পর্কে, সেটা প্রাধান্য পাবে না এটা রিয়াজ থেকে একদিন বেড়াইতে, সে বাড়িতে আসার পরে বয়ান করেছে উল্টো কথা একটা। এরা বলছেন না না, তোমার কথা ঠিক নয়। কোনটা ঠিক? যারা 7 দিন থাকে তারা বেশি জানে। এইরকম হাদিসের ক্ষেত্রে হয়। মদিনার ওস্তাদ ইমাম মালিক, তার কাছ থেকে যারা শিখেছে মদিনাবাসী ছাত্র, ওরা একরকম হাদিস বয়ান করেছে, আর দেখা যাচ্ছে যে শাম থেকে অথবা ইরাক থেকে কিছু লোকেরা এসেছিল, আসার পরে 10-15 দিন ছিল, তারা কিছু হাদিস শুনেছে, ওরা ওর বিরোধী হাদিস বয়ান করছে। তখন কোনটাকে নেব? যারা শহরের সবসময় ওস্তাদের কাছে থাকে তাদের কথা নেওয়া যাবে। বিরোধী হাদিস যদি এমন হয় যে যেটা যঈফ, তারা মানে যেটা বয়ান করছে, তাহলে বিরোধী। যঈফ যদি তারা যদি নির্ভরযোগ্য না হয়, কিন্তু তারা যদি সেকা হয়, তারা যদি নির্ভরযোগ্য আদিল হয়, সহিহ হওয়ার যে শর্তগুলি আছে সেগুলো যদি পাওয়া যায়, তখন সমন্বয় করার চেষ্টা করতে হবে। সমন্বয় যদি না হয়, তাহলে সনদের দিক দিয়ে সহিহ হইলেও এটিকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, যেমন একরা একামত, দোহরা একামত, যঈফ তো বলতে পারছি না, দোহরা একামত সনদের দিক দিয়ে সহিহ, তো কি বলবো? আমল কেন আবার একরা একামতে সারা জীবন করছে? আমরা তারজিহ দিচ্ছি, এটাকে প্রাধান্য দেওয়া বলা হচ্ছে। এটাকে বিসমিল্লাহ জোরে বলা শুধু শাফি মযহাবের মত, এই সম্পর্কে সহিহ হাদিস নেই, এই সম্পর্কে সহিহ হাদিস নাই, বরং আস্তে বলা হাদিস। ওনার একটু রোগ আছে, উনি আল হাসান লোক, আল হাসাই শাফি মযহাবের কিছু লোকেরা আছে, যার মধ্যে উনি একজন মনে হয়, আর ওনার ওইভাবে তাহকিক নেই, তদন্ত গবেষণা নেই। সুতরাং উনি মাঝে মাঝে এর আমল করেন যেটা সুন্নতের খেলাফ। সাহাবায়ে কেরাম, আবু বকর, হাদিস আছে আবু বকর, ওমর, ওসমান, কুল্লুহুম লা ইয়াজহারুনা বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহ তারা উচ্চ স্বরে পড়তেন না। রফিক আবার শুনলো কোনখানে সিজদার সময় উঠাবে না, জমিনে রাখবে, সুন্নতের খেলাফ করলো, উঠাবে না। বরং 7টি অঙ্গে সেজদা করা, 7টি অঙ্গে সেজদা করা কি ওমর তো নাসজুদ আলা সাবাতে আজম, 7টি হাড়ের উপর সেজদা করতে আমাকে আদেশ করা হয়েছে। সুতরাং এটা একটা ফরজ, ফরজ ছুটে যাবে। কিন্তু অজান্তে যদি করে, টের পায়নি, তাহলে চট করে রেখে দিবে। আর ইচ্ছা করে যদি কেউ উঠায়, তাহলে 7টি তো হলো না, কয়টা হইল? 2 হাত আর মাথা একটা, এটাকে মাথা আর নাক মিলে একটা করা হয়েছে। আর হাঁটু হইল, 5টা হইল, আর 2 পা হইল না, পা উঠিয়ে দিলে। সবসময় যদি উঠিয়ে থাকে অথচ তার স্মরণ হচ্ছে, তার নামাজ হবে না, ফরজ ছুটে গেল। ইমাম সাহেব না, ইমাম সাহেব করে না মনে হয়, ইমাম করে আব্দুল সাহেব না, ভুল হয়তো, বুড়া মানুষ, গাফিলতি হইতে পারে, সেজদা দেন না, দেখতে থাকেন। যদি কারো শরীর চুলকায়, চুলকার মাসলা হাদিসে নাই, ফিকহের কিতাবে আছে, কিন্তু কারো শরীর এত বেশি চুলকায়, ওই সময় যদি একটু চুলকে দেয়, তাহলে মনটা ঠান্ডা হয়ে যায়, খুশু খুশু হবে, তাহলে চুলকে দেয় ভালো।
নামাজের স্বার্থে। কিন্তু যদি না চুলকায় তাহলে ওই দিকে ব্রেন চলে গেছে, ছট কখন সালাম ফিরবো রে আর চুলকাবো রে, কখন সালাম ফিরবো চুলকাবো রে, নামাজ হবে না তার, খালি ওই দিকে মন লাগা আছে কখন নামাজ শেষ হবে সালাম ফিরবো চুলকাবো। এই জন্য বলা হয়েছে এক একটু চুলকে দাও, কোনো দোষের কথা না। ওই রকম মশা কামড়িয়েছে বা পিপিলিকে কামড়িয়েছে, যদি ওই জায়গাটা একটু যদি চুলকে দেয় তাহলে পরে আরাম পাবে একটু। বাকি নামাজটা খুশু খুদুর সাথে হবে। এত চিন্তা করবেন না, এত চিন্তা করবেন, মেরে দিবে, মেরে দেওয়া যায় না। কষ্টদায়ক জানোয়ারকে মারা যায়, নামাজের অবস্থায় মারা যাবে, নামাজের অবস্থায় কষ্টদায়ক জীব জন্তু মারা যাবে। রূপা মানে চাঁদি, রূপা, রূপা ব্যবহার কার জন্য, পুরুষ না মহিলা? পুরুষের জন্য না, পুরুষের জন্য শুধু আংটি জায়েজ। হ্যাঁ, রূপা চাঁদির একটা আংটি শুধু জায়েজ, স্বর্ণের জায়েজ নয়, হারাম। কিন্তু রূপা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদির আংটি ব্যবহার করেছেন, এই জন্য একটা চাঁদি আংটি ব্যতিক্রম জায়েজ আছে। আর বাকি আমাদের দেশের ছেলেদের, নাবালক ছেলেদের বিছা, আমরা বিছা বলি, আপনারা কি বলেন, চেনের মতো থাকে বিছা, বিছা দিয়ে রাখতো আমাদের। আমার নানিও মনে হয় আমার দিয়েছে, যা মনে পড়ছে, কারণ এগুলো নানিরাই দেয়। প্রথম ছেলে মায়ের, তো আমি আবার, আর প্রথম ছেলে নানির পায়, মামার বাড়ি থেকে পায়, ওখান থেকে পায়। দ্বিতীয় তৃতীয় ওগুলোকে দিতে হয় বাড়ি থেকে, কিন্তু প্রথমটাকে তো দিতে হয় না, ওখান থেকে পায়। তা আমার মনে পড়ছে, আমার কোনো এককালে মনে হয় আমার আম্মা বলতো যে অনেক বড় ছাগল হয়ে যাবে, যে এটা তোর নানির দেওয়া।